হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো এবং সুস্থ আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। তো বরাবরের মতো আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করছি। তো সকালে এখানে আমি আমার বাচ্চারা নাস্তা করে নিচ্ছি। যদিও আজকের নাস্তাটা কিন্তু ঘরে বানাই নাই, এটা কিন্তু পরোটাটা বাহির থেকে কিনে আনছি। আর এই যে সাথে ডিম পোস্ট করে নিয়েছি, আর চা তো আছেই। তো আজকে যেহেতু এক জায়গায় যাবো, এই জন্য আর বাসায় কোনো নাস্তার ঝামেলা করিনি, বাহির থেকেই কিনে এনে তারপর খাচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু একদিনের ভিডিও না, এখানে কিন্তু 3-4 দিনের কিছু কিছু ক্লিপ মিলিয়ে একটা ভিডিও তৈরি করেছি। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন দয়া করে। তো যাই হোক, ওই যে বলেছিলাম না এক জায়গায় যাব, তো ওই আমার খালামণির বাসায় যাওয়ার কথা ছিল, তো ওইখানে চলে আসছি। তো আসার পরে এই যে দেখতেই পাচ্ছেন খালামণি কিন্তু এই যে বিশাল বড় এক পাতিলে কিন্তু খিচুড়ি রান্না করছে। তো আজকে কিন্তু গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হবে। গরুর মাংস, তারপর শীতকালীন যে সবজিগুলো থাকে ওগুলো দিয়ে কিন্তু একসাথে খিচুড়ি রান্না করা হবে। বাসায় কিন্তু অনেক মানুষ আছে, 20 জনের মতো মানুষ আছে। তো ওই জন্যই আর কি এত বড় পাতিলে রান্না করা হচ্ছে। তো এদিকে কিন্তু শসাও কেটে নিচ্ছে। তো আমার এই খালামণির বাসায় আবার আমার ছোট খালামণি আসছে ঢাকা থেকে। তো খালামণির সাথে অনেক দিন পর দেখা হয়েছে। তো খালামণি কিন্তু ঢাকাতে থাকে, খুব একটা বাড়িতে বা আমাদের সাথে দেখা হয় না, ওই যে বছর গেলে একবার দেখা হয়। তো আজকের খিচুড়িটা কিন্তু ছোট খালামণি রান্না করেছিল। তো যাই হোক, এটা হলো রান্নার পরের ভিডিও, আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতগুলো প্লেট, এখানে কিন্তু আরও অনেক মানুষ আছে। আর আজকের খিচুড়িটা যে এত মজা হয়েছে কি বলবো, অনেক বেশি মজা হয়েছিল। যদিও শীতকালে কিন্তু এরকম খিচুড়ি কিন্তু অনেক বেশি ভালো লাগে এরকম সবজি দিয়ে রান্না করলে। তো সাথে তো গরুর মাংস আছেই, ওই জন্য আর কি একটু বেশি মজা হয়েছিল। আর খালামণির হাতের রান্না কিন্তু এমনিতেও অনেক বেশি মজা। তো আমরা সবাই কিন্তু একসাথে ফ্লোরে বসে তারপর কিন্তু খাচ্ছিলাম। আর সাথে কিন্তু 2 রকমের ভর্তাও ছিল, তারপর সালাদ, লেবু, তারপর পেঁয়াজ, এগুলো তো ছিলই। তো ভর্তা থাকলে তো খিচুড়ির সাথে আর কিছুই লাগে না। তো সবাই একসাথে থাকলে কিন্তু যে কোনো খাবার এমনিতেও বেশি মজা লাগে। তো আমরা সবাই মিলে গল্প করছিলাম আর মজা করছিলাম আর খাচ্ছিলাম। আর খিচুড়িটা এত বেশি মজার হয়েছিল যে আমার কিন্তু 2 বার খেয়েছি আমি খিচুড়িটা। তো আমার খাওয়ার পরও কিন্তু পেট ভরেছে কিন্তু মন ভরে নাই। যাই হোক, এটা ছিল কিন্তু বিকেলের ভিডিও। তো এখানে এই যে লবণ তারপর মরিচ দিয়ে আমরা পেয়ারা খাচ্ছিলাম সবাই মিলে। তো একসাথে থাকলে কিন্তু এরকম শুধু খাওয়ার উপরে থাকি, তো একদম পেট সারাদিন ভরাই থাকতো। তো আমরা কিন্তু 4-5 দিন একসাথে ছিলাম, খালামণিদের বাসায় ছিলাম। তো তেমন একটা ভিডিও করা হয় নাই, একটু একটু ভিডিও করে রেখেছি, ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যাই হোক, এটা ছিল তার পরের দিনের ভিডিও। তো খালামণির বাসায় দুপুরের আয়োজনে অনেক কিছু ছিল। তো কী ছিল এটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে ছিল এই যে কবুতরের মাংস, তারপরে এই যে এখানে ছিল ভাত, এটা কিন্তু লাল চালের ভাত। তো খালামণিরা কিন্তু লাল চালের ভাত খায় সব সময়। তো লাল চালের ভাতটা কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে ছিল এই যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, তো এটাও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর এদিকে ছিল লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করা হয়েছিল। তো লাউ দিয়ে মুরগির মাংস রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমি কিন্তু অনেক সময় করে থাকি। আমার কাছে কিন্তু এই রান্নাটা অনেক বেশি পছন্দ।
আর এদিকে ছিল পাবদা মাছ ভুনা করা হয়েছিল বেশি করে ধনিয়া পাতা দিয়ে। তো আমরা সবাই কিন্তু দুপুরে অনেক মজা করে খেয়েছি। তো এখানের বেশিরভাগ আইটেমই কিন্তু ছোটো খালামণি রান্না করেছে। তো ওই যে বলেছিলাম ছোটো খালামণির হাতের রান্না কিন্তু অনেক মজার। ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের মনে করিয়ে দিতে চাই, আপনি যদি আমার ভিডিওটা এখনও দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটাতে দয়া করে একটা লাইক করে দেবেন। আপনার একটা ছোট্ট লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আপনার মূল্যবান লাইকটা দিয়ে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে বিকেলের দিকে একটু ঘুরতে বের হয়েছি। একসাথে থাকবো আমরা, আর কোথাও ঘুরতে বের হব না তা কি হয়? তো যাই হোক, আমরা একটু আশেপাশে বা খালামণির বাসার আশেপাশে একটু ঘোরাঘুরি করবো আর কি। তো বেশি দূরে যাব না, বেশি সন্ধ্যা পর্যন্ত থাকবো না, যেহেতু সাথে কয়েকজন বাচ্চা আছে। তো বাচ্চাদের কথা চিন্তা করি আর কি আমরা বেশি দূর যাব না। আর যে খালামণি বরিশাল থাকে, তো তার বাসারই কাজ চলতেছে। তো ওই কাজ কতটুকু হয়েছে আর বাসা আর জমি ওই জায়গায় দেখতে যাব আমরা মিলে। কিন্তু এরকম একসাথে ঘুরতে যেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে আমরা কিন্তু একটা অটোতে করে এসে বাসার কাছেই নেমেছি। তো বাসার একদম কাছে অটো যায় না, যেহেতু একটু ভিতরে। তো যাই হোক, আপনাদের সাথে একটা জিনিস এইখানে শেয়ার করি। তো এইটা কিন্তু একটা মাজার। তো এইখানে উপরে যে একটা অনেক উঁচুতে একটা কবর দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ওটা কিন্তু একটা কবর। তো এটা কিন্তু জায়গাটা অনেক উঁচু, মোবাইলে অত একটা ভালো বোঝা যাচ্ছে না। তো পাশে কিন্তু একটা বট গাছ, আর এটার ওই পাশে কিন্তু একটা পুকুর আছে, ওটাকে দিঘি বলে। তো এই দিঘিটার আর এই মাজারটার একটা নাম আছে, আমার এখন সঠিক মনে পড়ছে না, তাই বলতে পারলাম না। আর এই জায়গাটা দেখতে কিন্তু অনেকটাই ভয়ঙ্কর লাগছে, আর এমন একটা অন্ধকার অন্ধকার, দেখতে খুব ভয় লাগে। তো এটা ছিল কিন্তু বিকেলের দিকে, আর দেখতে কিন্তু একদম অন্ধকার লাগছে, মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো যাই হোক, এইটা হলো আমার এই যে খালামণির বাড়ির এই যে এতটুকু পরিমাণে কাজ হয়েছে। এখন কিন্তু আপাতত কিছুদিনের জন্য কাজটা বন্ধ আছে। তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার কাজ ধরবে। তো যাই হোক, এই জায়গাটা আমরা ঘোরাঘুরি করে সবাই দেখছিলাম। তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা স্বপ্ন থাকে, এরকম একটা বাড়ি থাকবে। তো স্বপ্ন পূরণের জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়। তো জীবনে ভালো কিছু পাওয়ার জন্য কিন্তু অনেক বেশি ধৈর্য আর অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন হয়। একটা বাড়ি করতে কিন্তু এরকম সুন্দরভাবে কিন্তু অনেক বেশি ধৈর্য আর পরিশ্রম করতে হয়। তো আর এটা যদি শহরের মতো জায়গায় হয় তাহলে তো আর কথাই নেই। গ্রামে বাড়ি করাটা একটু কষ্ট কম, কিন্তু শহরের মতো জায়গায় এরকম একটা বাড়ি করা কিন্তু অনেক বেশি কষ্টের আর অনেক বেশি খরচ। তো সব দিক বিবেচনা করে আর কি করতে হয় এখানে একটা বাড়ি। তো যাই হোক, এটা হলো তার পরের দিনের ভিডিও। খালামণিরা সবাই আমার বাসায় বেড়াতে আসছিল। তো এই সব কিছু আমি রান্না করেছিলাম, একাই নিজে করেছিলাম। তো ওই জন্য আর কি রান্নার কোনো ভিডিও করতে পারি নাই। তো প্রথমে একটু গরুর মাংস যে হাতে মাখিয়ে রান্না করেছিলাম, ওইটার একটু ক্লিপ ছিল, তো ওইটাও যুক্ত করে দিয়েছিলাম। আর এখানে আর কিছুর ভিডিওই কিন্তু করতে পারি নাই। তো আমি আয়োজন করেছিলাম রোস্ট, তারপর গরুর মাংস, আর এখানে ছিল লাল শাক ভাজা, আর ছিল রুই মাছ, আর এদিকে ছিল সবজি ভাজা। এখানে কয়েক রকমের সবজি মিক্স করে তারপর ভাজি করা হয়েছিল। আর এইদিকে ছিল পোলাও, সাদা পোলাও। তো আজকের সবগুলো রান্নাই কিন্তু আমি একা করেছিলাম মাত্র 2 ঘন্টা সময়ের মধ্যে। 2 ঘন্টা না, তার কম সময়ের মধ্যে। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে রান্না করতে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, তারপরও কিছু করার নেই। তো আমি খালামণির বাসায় ছিলাম। তো খালামণিদেরকে রেখে আমি আগে বাসায় চলে আসছি, আর আসার পরে এগুলো রান্না করে তারপর খালামণিদেরকে আনছিলাম। তো তারা আসার আগেই আমি সব রান্না শেষ করতে পেরেছিলাম।
বাচ্চাদেরকে ওর বাবা রেখেছিল আর একটু একটু আমার কাজেও সাহায্য করেছিল, এই জন্য আর কি আমার কাজটা করতে একটু সুবিধা হয়েছিল। তো দেখতে দেখতে কিন্তু আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সকালের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।